ওয়েলকাম টু মাই চ্যানেল এবং ফেসবুকের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অধিবেশন। আজকের যে চিত্রটা আপনাদের মাঝে তুলে ধরবো সেটা হলো খুনিয়াদিঘি মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভ। এটি অবস্থিত রানীশঙ্গল উপজেলায় অবস্থিত। এটি এখানে 1971 সালে পাক হানাদার বাহিনীর বর্বরতার শিকার হয়ে যে সকল মুক্তিযুদ্ধ বিভিন্ন পীরগঞ্জ, বালিয়াডাঙ্গি, হরিপুর, রানীশঙ্গল 4 থানার মানুষকে ধরে এনে নির্মমভাবে এক এক করে হত্যা করেছিল। তাদের স্মৃতির স্মরণে এটি মুক্তিযোদ্ধা কমিটি থেকে অন্তর্গত হয়ে এটি তাদেরকে স্মরণ করার জন্য মানুষ যাতে জানতে পারে, বুঝতে পারে যে এখানে নির্মমভাবে হত্যা করা হয়েছিল তাদেরকে, সেই স্মৃতির স্মরণে আজকে এই খুনিয়াদিঘি মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভ। আপনাদেরকে বলবো যে খুনিয়াদিঘি এই যে এইদিকে, এই যে এই সাইডে আপনারা দেখতেছেন যে পুকুর, প্রিয় দর্শক, এই যে আমি এখন দাঁড়িয়ে আছি খুনিয়াদিঘির পাড়ে। খুনিয়াদিঘির পাড়ে আমি দাঁড়ায় আছি। এই যে খুনিয়াদিঘি, এখানকার মানুষের কাছে আমি তথ্য নিলাম। এখানকার মানুষ আমাকে বললো যে এই দিঘিটা এখন যেভাবে চকচক পানি করতেছে, তখন কিন্তু সেইভাবে চকচক পানি ছিল না। তখন ছিল যে ওই যে আবর জাবর এগুলো দিয়ে ভর্তি ছিল, পরিপূর্ণ ছিল। আরেকজনের মানুষের কাছে আমি জানলাম যে এখানে 4 থানা, বিশেষ করে পীরগঞ্জ, হরিপুর, রানীশঙ্গল এবং বালিয়াডাঙ্গি থানার যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল, দেশের জন্য, মায়ের জন্য, বাংলা মাটির জন্য যারা যুদ্ধ করেছে, তাদেরকে এক এক করে ধরে এনে এখানে নির্মমভাবে হত্যা করেছে। আরেকজন এখানকার বাসিন্দার কাছে আমি তথ্য নিলাম যে সেই বাসিন্দা বলল যে এখানে তখনকার পানিটা কিন্তু লাল ছিল, লাল থেকে মনে করেন প্রচণ্ড পরিমাণ লাল। এখন তো বর্তমানে পানিটা অনেক পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। আর এখানে যেগুলো যুদ্ধের পরবর্তীতে যুদ্ধ চলে যাওয়ার পরে অনেকগুলা এখানে যে মানুষগুলোকে, যে মুক্তিযুদ্ধগুলোকে, যে বাংলাদেশের বীর সন্তানগুলোকে এখানে হত্যা করেছিল, সেগুলোকে এখানে এগুলোর হাড় হাড্ডি যেগুলো পাওয়া গেছে সেগুলো আছে। এই যে ওই পাশে দেখতেছেন, ওই পাশে চারিদিক দিয়ে ঘিরে পড়ে রাখছে। এখান থেকে হাড্ডি মানুষের যা যাবতীয় আছে আর কি, কঙ্কাল বিশেষ ওইখানে ঘিরে রাখছে। কারণ তারা মুক্তিযুদ্ধ করেছে আমাদের দেশের জন্য, আমাদের জন্য, আমার মায়ের জন্য। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা এখানে আসবেন, এখানে আসে স্মরণ করবেন। আর এখানে এইটা যে আজকে যে খুনিয়াদিঘি মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভটা এখানে যে স্থাপিত হয়েছে, এটা স্থাপিত হয়েছে শুধু যাতে বাংলার যে বর্তমান প্রজন্ম যাতে জানতে পারে যে তারা কিসের জন্য এখানে স্মৃতিস্তম্ভ করা হয়েছে, বা বাংলাদেশের যে বর্তমান প্রজন্মগুলো রয়েছে তারা আসে দেখবে। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা এখানে আসবেন,